আসসালামু আলাইকুম, আফসানা পি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক চলছে। বৈঠকে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের সচিবগণ যোগ দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসির খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক হওয়ার কথা থাকলেও সেদিন স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বিকেল 4টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজধানীর তেলের পাম্পগুলোতে আজও গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তেল নিতে। এই মুহূর্তে নগরীর পরিবাগ এলাকায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, গ্রাহকদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ কী ধরনের উদ্যোগ নিচ্ছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, কর্তৃপক্ষের উদ্যোগ আসলে দৃশ্যত তেমন কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি। এই কথাটি বলার কারণ হচ্ছে প্রত্যেকটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখেছি আমি। 3 ঘন্টা, 4 ঘন্টা, এমনকি 5 ঘন্টা অপেক্ষা করেও অনেকে পেট্রোল পাচ্ছেন না। দু একটি পেট্রোল পাম্প আছে যেখানে পেট্রোল দেওয়া হচ্ছে এবং চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে, এবং বেশিরভাগ পাম্পগুলোতেই রেশনিং করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো পাম্পে 2 লিটার 3 লিটার এভাবে রেশনিং করে দেওয়া হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে তেল রয়েছে, তবে তেল দেওয়ার যে গতি, সেই গতিটি খুবই ধীর গতি, এবং তারা যেসব পাম্পগুলোতে 2-3 জন করে তেল দেওয়ার দায়িত্বে থাকা প্রয়োজন, সেই পাম্পগুলোতে দেখা গেছে 1 জন অথবা খুব বেশি হলে 2 জন করে তেল সরবরাহ করছেন। এতে করে দীর্ঘ লাইন হয়েছে। আমি যদি এই বাংলা মোটর এলাকায় যে পাম্পটি রয়েছে, সেই পাম্পে আসলে তেল এখনও দেয়া হচ্ছে, পেট্রোল এবং অকটেন দেয়া হচ্ছে, এবং এখানে কিন্তু সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেই পেট্রোল সংগ্রহ করছেন যারা গ্রাহক আছেন। এখানে বলা হচ্ছে যে আসলে অতিরিক্ত চাপ হওয়ার কারণ মানুষ ভাবছে যে তেল হয়তো সংকট হবে এবং পর্যাপ্ত তেল পাওয়া যাবে না, সেই কারণে বারবার এসে তেল নিচ্ছেন। বিশেষ করে বাইকাররা এই ভিড়টি জমাচ্ছেন, এবং আমরা দেখছি প্রাইভেট গাড়িতেও প্রচুর পরিমাণে সিরিয়াল রয়েছে এবং তারাও দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। তারা অসন্তুষ্টি প্রকাশ করছেন, কারণ তারা বলছেন ছুটি প্রায় শেষ এবং কর্মস্থলে সামনের দিনগুলোতে যেতে হবে। তারা বাইক নির্ভর এবং যে গাড়ি নির্ভর চলাচল করেন তারা কিন্তু বেগ পাবেন, এই আশঙ্কাটি প্রকাশ করেছেন তারা। জানছিলাম পাম্পে তেল সরবরাহের সবশেষ খবর। কুমিল্লার বিশ্ব রোডে ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রেল ক্রসিংয়ের গেটম্যান মোহাম্মদ হেলালকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেটম্যান মোহাম্মদ হেলাল মামলার 1 নম্বর আসামি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেলাল উক্ত ঘটনার জন্য নিজের দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। রেল ক্রসিংয়ে গেট বন্ধ না করায় গত 22 মার্চ রাতে কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হন, গুরুতর আহত হন 25 জন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।